দ্বিঘাত সমীকরণ সমাধান করার সাধারণ আকার হলো ax² + bx + c = 0, যেখানে a নট ইকুয়াল টু a কখনোই শূন্য হবে না। a শূন্য হয়ে গেলে দ্বিঘাত সমীকরণই হবে না। হ্যাঁ, আর a বেশি বাস্তব সংখ্যা। তাহলে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্র সূত্রটা কি? x = -b ± b² - 4ac/2a। এটা কি করা আছে? নেই। ঠিক আছে, এটা মুখস্থ করে আমি করিয়ে দিচ্ছি এখনই। তাহলে আমরা এখান থেকে आंसर এখানে দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার থেকে লিখছি। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধরের সূত্র হচ্ছে x = -b ± b² - 4ac/2a। এখানে -b মানে x এর কোএফিসিয়েন্ট যা থাকবে তার অপোজিট সাইন, x এর কোএফিসিয়েন্ট যা থাকবে তার অপোজিট সাইন, তারপর প্লাস মাইনাস দিয়ে √b² মানে x এর কোএফিসিয়েন্টের স্কয়ার -4ac/2a, a মানে x² এর কোএফিসিয়েন্ট। তোমার পরীক্ষায় আমার বলবে শ্রীধর আচার্যের সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্রটা প্রতিষ্ঠা করো। কোশ্চেন এরকম থাকবে। কোশ্চেন কি থাকবে? দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্রটা প্রতিষ্ঠা করো। শ্রীধর আচার্যের সূত্রটি প্রতিষ্ঠা করো। এর ইংরেজিটা কি হবে? এস্টাবলিশ দি ফর্মুলা ফর সলভিং quadratic equation of Sridhar Acharya। আমরা জানি একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো কি ax² + bx + c = 0। এখানে অবশ্যই লিখে দিতে হবে যেখানে a not equal to 0 এবং a, b ও c হলো বাস্তব সংখ্যা। বেশ, দ্বিঘাত সমীকরণ সমাধান করার শ্রীধরের সূত্রটি প্রতিষ্ঠা করো, এটা কোশ্চেন। তো অ্যানসার এখান থেকে হবে we know general form of a quadratic equation is এটা। এবার এখানে কি করছি? 4a দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করছি। 4a দিয়ে প্রত্যেককে গুণ করছি। 4a * 0, সবাইকে 4a দিয়ে গুণ করলাম। এইটুকুনের গুণফল কত হবে? 2ax² হবে। a আর a গুণ করলে a², এটা 2ax² হবে। প্লাস আমি এখানে 2 * 2ax লিখলাম। এখানে আর কত গুণ করলে পরে এই অংশটা ধরা দেবে? 2 × 4a, 2 × 4a, 2 4 আছে, a আছে, এখানে x ও আছে, একটা b গুণ করলেই হয়ে যাবে, তাই না? আমি এখানে একটা কাজ করছি, এটা প্লাস b² দিয়ে সঙ্গে সঙ্গে একটা b² বিয়োগ করে দিচ্ছি, প্লাস 4ac, আর 0 এর সঙ্গে যাই গুণ করব 0 হয়ে যাবে। এতে লাভটা কি হলো? এখান থেকে এইটুকুনটা মিলে কি হবে?
পূর্ণবর্গ পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে 2ax প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে মাইনাস যদি কমন নেই, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। একাধিক পদ থেকে মাইনাস কমন হলে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে বন্ধনীতে বসবে। এটা 2ax প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 করলাম। রুটের উপরে স্কোয়ার দিলে রুটটা উঠে যাবে। এখানে যেমন ধরো তোমার কত আছে, 2 আছে, 2টাকে আমরা √2 লিখে হোল স্কোয়ার লিখতে পারবো। 2 মানে √2 হোল স্কোয়ার কেন পারবো, কারণ এই √2 স্কোয়ার মানে √2 ইনটু √2। এবার দুটো একসাথে তলে নিলাম, দুটো 2 এর বর্গমূল, একটা 2 হবে। এটা এখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ছিল, এর রুট ওভার চাপিয়ে হোল স্কোয়ার দিলাম, মানে একই থাকলো। রুটের কোনো সংখ্যার উপরে রুট ওভার চাপিয়ে হোল স্কোয়ার দিলে সেটাই হয়। বেশ, এবার এতে কি লাভ হলো, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায়। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি, a প্লাস বি 2ax প্লাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac a মাইনাস বি ইকুয়াল টু 0। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 0 হলো। যখনই দুটো উৎপাদকের গুণফল শূন্য হবে তখন কি হবে, এই ফার্স্ট ফ্যাক্টরটা ইকুয়াল টু 0 হবে। 2ax প্লাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান 0। এখান থেকে x এর মান বেরিয়ে যাবে, 2ax ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এই দুটো চিহ্ন বদল করে ডান দিকে চলে গেলাম, তাহলে x ইকুয়াল টু কত, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বাউন্ডারি অল্টার দিলাম, অথবা 2ax প্লাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখান থেকে 2ax ইকুয়াল টু কত, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে x ইকুয়াল টু কত, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাকে আমি 1 নম্বর দেই, এটাকে 2 নম্বর দিই। এবার 1 আর 2 দেওয়ার পরে কি লিখছি, 2 এবং 1 তুলনা করে পাই, কি পাচ্ছি, x ইকুয়াল টু ওখানে কত, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওটা 2 নম্বরে আছে, 1 নম্বরে তো এটাই আছে, শুধু এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস করে দেবো। অর্থাৎ প্লাস মানটা ধরলে পরে ওটা, আর মাইনাস মানটা ধরলে এটা, মানে এটা মানে আসলে এই জিনিসটা, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা কমা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাই হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্র। দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধরের সূত্র, আগেরটা দরকার নেই, তাহলে এখান থেকে করলেই হবে। দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধরের সূত্রটা প্রতিষ্ঠা করো। এস্টাবলিশ দ্য ফর্মুলা ফর সলভিং, কি আছে, 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইনটু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইনটু 2x মাইনাস 1। এই সমীকরণটি ওই শ্রীধর আচার্যের সূত্রের সাথে সমাধান করা যাবে কিনা, সম্ভব কিনা বলো। এটা শ্রীধর আচার্যের সূত্রের সাথে সমাধান করা যাবে কিনা বলতে পারো। আর শ্রীধর আচার্যের সূত্রের সাথে কোন সমীকরণ সমাধান করা যায়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করা যায়। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কি করা যায়, একচল বিশিষ্ট, we can solve
a quadratic equation with one variable, of a quadratic equation of one variable, we can solve by using a Shridhar-Acharya formula ki quadratic equation with one variable একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা দেখে আগে সেটা আছে কিনা। এটা 4x স্কয়ার, এটা তো একটা ফর্মুলা a মাইনাস b a প্লাস b, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি এটাকে একবারে লিখি, তোরা বড় আছিস। এটা 4x স্কয়ার মাইনাস 1 লিখলাম, এটা 8x স্কয়ার মাইনাস 4x, a স্কয়ার মাইনাস b স্কয়ার তো 2x এর হোল স্কয়ার, 4x স্কয়ার হবে। এই দুটো যোগ করলে কত হবে? 8x স্কয়ার। এটা দিকে নিয়ে চলে আসি, মাইনাস 8x স্কয়ার মাইনাস 4x টা দিকে নিয়ে চলে আসলাম, প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা কেটেই যাচ্ছে, তাহলে 4x মাইনাস 1 is not a quadratic equation. Quadratic, DRATIC, quadratic equation মানে ইহা quadratic equation with one variable, quadratic equation with one variable, যার বাংলায় বললে কি ইহা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, ইহা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ যদি না হয় তাহলে Shridhar-Acharya সূত্র সে সমাধান করা যাবে না। অতএব ওই প্রদত্ত সমীকরণটি কি করা যাবে না? Shridhar-Acharya সূত্রের সাহায্যে সমাধান করা যাবে না, It is a quadratic equation. It is not a quadratic equation. অতএব given equation is not solvable by Shridhar-Acharya formula. Shridhara, DHARA, Shridhar-Acharya, Acharya's formula দিয়ে করা যাবে না, সলভ করা যাবে না। করে ফেলো। Shridhar-Acharya সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো? আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। আমরা Shridhar-Acharya সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। We can solve, solve a quadratic equation, quadratic equation with one variable by Shridhara, Shridhar-Acharya's, Acharya's formula. পরের অঙ্কটা কি আছে? একের দাগের 3 নম্বর বলছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 দ্বিঘাত সমীকরণটি সমাধান করে x সমান Shridhar-Acharya সূত্রের সাহায্যে এই সমীকরণটি সমাধান করে
x সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেল। k এর মান কত? এটাই লেখা আছে। এই সমীকরণটা সিদ্ধরাজ্যের সূত্রে সমাধান করে ওটা পাওয়া গেছে। k এর মান কত? এখানে এই সমীকরণের সমাধান পেতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কি পাবো? x ইকুয়াল টু শ্রীধরের সূত্রটা কি? মাইনাস b, x এর কোএফিসিয়েন্ট যা থাকবে তার অপোজিট সাইন, x এর সহগ যা থাকবে তার অপোজিট সাইন মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 2a স্কয়ার মাইনাস 4a মানে 5 4ac c মানে মাইনাস 7 বাই 2 ইনটু 5। এটা হবে না? x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত হবে? মাইনাস 2 প্লাস মাইনাস 2a স্কয়ার মানে 4 মাইনাস মানে প্লাস হয়ে যাবে 4 5 যা 20 20 আর 7 এ গুণ করলে 140 বাই 10 মানে মাইনাস 2 প্লাস মাইনাস কত হচ্ছে 140 আর 144 যা স্কয়ার রুট করলে কত 12 হবে বাই 10। তাহলে তুলনা করে পাই k সমান কত? মাইনাস। এটাই आंसर। অ্যাপ্লাইং শ্রীধর আচার্য ফর্মুলা তোরা করে নে। অ্যাপ্লাইং AP টু গেট সলিউশন এরকম ভাবে লিখি টু গেট solution solution of 5x square plus 2x minus 7 equal to 0 using Sridhar Acharya Acharya's formula I get এবারে এই ক্যালকুলেশনটা করব। হ্যাঁ তারপরে কম্পেয়ারিং I get k equal to -2 তারপরে কি লিখব? কম্পেয়ারিং কম্পেয়ারিং I get k equal to -2 কি লিখলাম? ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের সমাধান হলো এটা আমরা একটু আগে দেখলাম। এই bx স্কয়ার b স্কয়ার মাইনাস 4 এর রুটের ভিতরে যে অংশটা আছে রাশিমালাটাকে বলে এত দ্বিঘাত সমীকরণের নিরূপক। যদি b স্কয়ার মাইনাস 4ac এই রাশিমালাটা নিরূপক আর কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, যদি এই নিরূপকটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে বাস্তব, রিয়াল সলিউশন পাওয়া যাবে। এখানে b স্কয়ার মাইনাস 4ac ইজ কল্ড ডিসক্রিমিন্যান্ট। ইংরেজিতে বললে কি হবে? b স্কয়ার মাইনাস 4ac ইজ কল্ড ডিসক্রিমিন্যান্ট, DISCRI ডিসক্রিমিন্যান্ট NANT। if b square minus 4ac greater than or equal to 0 then তাহলে কি real root exist, real 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 root exist, বাস্তব বীজ পাওয়া যাবে। ওই দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ পাওয়া যাবে।
এবার আমাদের এটা 2 এর দাগে যে কোশ্চেনগুলো আছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলোর বাস্তব বীজ থাকলে সিদ্ধান্তের সূত্রের সাথে সমাধান করো। তো তোমার 1 এর দাগে 1 নম্বর আমরা প্রথমে করি। 1 নম্বরে কি given equation is given equation is মানে প্রদত্ত সমীকরণটি হলো কি আছে 3x square plus 11x 3x square plus 11x minus 4 equal to 0. Here b square minus 4ac equal to, এখানে b মানে কত আছে প্লাস 11, এখানে b মানে কত প্লাস 11, তাহলে প্লাস 11 এর স্কয়ার b স্কয়ার মাইনাস 4, a মানে কত 3, c মানে মাইনাস 4। এটাকে ঠিক করো, b স্কয়ার মাইনাস 4 আছে ঠিক লেখা আছে, 11 স্কয়ার মানে কত 121 মাইনাস 1 যে প্লাস 4 4 16 3 16 48, এটা গ্রেটার দেন 0 মানে 169 হবে। গ্রেটার দেন শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় হলে কি বাস্তব বীজ আছে, অতএব রিয়েল রুট এক্সিস্ট, রিয়েল রুট এক্সিস্ট, বাস্তব বীজ আছে, রিয়েল রুট এক্সিস্ট, বাস্তব বীজ আছে। অতএব আমি কি করব সিদ্ধান্তের সূত্রটা ব্যবহার করব, x ইকুয়াল টু মাইনাস b, তাহলে মাইনাস 11 লিখব, তাহলে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার 11 স্কয়ার মাইনাস 4, a মানে 3, c মানে মাইনাস 4 বাই 2 ইনটু 3, তাহলে x ইকুয়াল টু মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার, এটা কত হবে 11 স্কয়ার 121 প্লাস 48 বাই 6 মানে মাইনাস 11 প্লাস মাইনাস 169 বাই 6, 48 আর 169 এর স্কয়ার রুট কত হবে বর্গমূল 13 হবে, মাইনাস 11 প্লাস মাইনাস 13 বাই 6, তাহলে এখানে কি করব মাইনাস 11 প্লাস 13 বাই 6, এই একটা মান নেব, প্রথমে প্লাস মানটা ধরলাম, তারপর কমা দিয়ে মাইনাস 11 মাইনাস 13 বাই 6 আরেকটা মান, তাহলে x ইকুয়াল টু, তাহলে মাইনাস 11 প্লাস 13 মানে 2 বাই 6, এই একটা উত্তর হবে, আর এটা মাইনাস 24 বাই 6 আরেকটা উত্তর হবে। এখানে কাটাকুটি করে সহজ করে নেব, x ইকুয়াল টু 1 বাই 3 একটা অংশ আর মাইনাস 4 হবে, এটাই হবে অ্যানসার। ঠিক আছে, যদি ওখানে b স্কয়ার মাইনাস 4 লেস দেন 0 হতো মানে নেগেটিভ বের হতো, তাহলে রিয়েল রুট ডাজ নট এক্সিস্ট, তাহলে সিদ্ধান্তের সূত্র ব্যবহার করব না। গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা আমার এই অংশটা কি করব a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ভেঙে দেব, তাহলে 4x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 4x ইনটু 3 প্লাস 3 স্কয়ার মাইনাস, এটা মাইনাস 2 দিয়ে গুণ করে দেই, মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0, 16x স্কয়ার মাইনাস 8 দাও 8 3 টা 24 x প্লাস 3 স্কয়ার 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0, 16x স্কয়ার মাইনাস 26x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা দাঁড়াচ্ছে। তারপরে কি লিখবো হিয়ার, আমাকে বাস্তব বীজ আছে কিনা জানতে চাইছে, রিয়েল রুট এক্সিস্ট করে কিনা, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু b মানে কত মাইনাস 2 ইনটু 6 তার স্কয়ার 4, a মানে কত 16, c মানে 3 মাইনাস 26 স্কয়ার, 26 স্কয়ার মানে কত 676 হবে, 676, এটা 3 16 48, 48 কিন্তু 192, 4 8 4 484, this is greater than 0 মানে রিয়েল রুট এক্সিস্ট, রিয়েল রুট এক্সিস্ট, বাস্তব বীজ আছে আর কি, বাস্তব বীজ আছে বা বাস্তব সমাধান আছে। অতএব সিধা সূত্র প্রয়োগ করব, x ইকুয়াল টু এবার কত লিখব, x ইকুয়াল কত লিখব মাইনাস b, মাইনাস জায়গাটা প্লাস 26 হয়ে যাবে, x এর কোএফিশিয়েন্ট যা থাকবে তার অপোজিট সাইন হবে, হ্যাঁ প্লাস 26 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার 26 স্কয়ার মাইনাস 26 স্কয়ার
বি স্কোয়ার মাইনাস 4 এ মানে কত 16 সি মানে 3 বাই 2 ইন্টু 16 এক্স ইকুয়াল টু 26 প্লাস মাইনাস এটা করলে 484 বের হবে। এই যে বের করেছি 484 16 দ্বিগুণ 32 এক্স ইকুয়াল টু এখানে স্কোয়ার রুট কত হবে 22 হবে 484 স্কোয়ার রুট কত 22 হবে 22 কে 22 দিয়ে গুণ করলে 484 হয়ে যাবে। বা কি করে বার করে স্কোয়ার রুট 4 জোড়া নিলাম মনে মনে একটা সংখ্যা ভাবো যাকে সেই সংখ্যাতে গুণন করলে কত 4 মিলে যাবে দুবার দিলে হবে 2 2 4 মিলে গেল। এখানে যা থাকবে ডবল করে নিয়ে আসবো 2 দিয়ে গুণ করে নিয়ে আসবো। এবার এখানে কি দুবার দিলে এটা মিলে যাবে এখানে 2 যা বললে না 2 দিলাম 84 টা নামিয়ে আনাগে হবে না 84 দিলাম 22 তাহলে x ইকুয়াল টু কত 26 প্লাস 22 বাই 32 এটা একটা आंसर কমা 26 মাইনাস 22 বাই 32 আরেকটা आंसर তাহলে x ইকুয়াল টু 48 বাই 32 আর 4 বাই 32 এখানে তো 16 দিয়ে কাটবে 3 16 48 16 দুগুণ 32 মানে 3 বাই 2 আর এটা 1 বাই 8 এটাই आंसर হবে। বাকি অঙ্কগুলো করে নাও। কি আছে কোশ্চেনটা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি আর তৃতীয় বাহুটার দৈর্ঘ্য অতিভুজ থেকে 2 সেমি কম। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করো। ওর ইংরেজিটা পড়ে দেখ তাই লেখা আছে এখানে এই বাহুটা ছোট দেখে মনে হচ্ছে এটা হচ্ছে x সেন্টিমিটার ছোট বাহু মানে ক্ষুদ্রতম বাহু এটা এই বাহুটা ক্ষুদ্রতম বাহুটা কত x সেন্টিমিটার তাহলে এই অতিভুজটা কত হবে এটা তো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা অতিভুজ মানে হাইপোটেনিউজ পরে ইংরেজিতে লিখছি এটা কত হবে 2x 6 সেন্টিমিটার। এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ থেকেও 6 বেশি আর তৃতীয় বাহুটা কত আছে এটা তৃতীয় বাহু তাহলে অতিভুজ থেকে 2 সেমি কম তাহলে অতিভুজ এইটা তার থেকে 2 কমিয়ে দেবো এটা অতিভুজ মানে 2x 4 এটা হলো। তাহলে প্রশ্নানুসারে ধরি একটি সমকোণী ত্রিভুজের কি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার অতিভুজ 2x 6 সেন্টিমিটার এবং তৃতীয় বাহুটি 2x 4 সেন্টিমিটার। এটুকু লিখতেই পারি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা কাজ করবে। পিথাগোরাসের সূত্রটা কাজ করলে কি হবে তোমার x স্কয়ার ভূমি স্কয়ার মানে এখানে ভূমি বলতে 2x 6 টা ভূমি এটা কোনো অসুবিধা নেই 2x 4 এখানে ভূমির কাজ করবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এটা এবার কি করব আমরা সলভ করে কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করব সেখান থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব অথবা এমনি মিডল টার্ম করে নিলেও হয়ে যাবে দ্বিতীয়টা ইংরেজিতে করতাম তো তোরা নিজেরা করো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা কি আছে রাইট RIGHT রাইট
অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, এটা সমকোণ ত্রিভুজ আছে। অ্যাকর্ডিং টু প্রবলেম, let us consider CONSI. Let us consider shortest side, SHORTEST, shortest length, shortest side বলি, length না, shortest side of a right RIGST right angled triangle. Right angle triangle is x সেন্টিমিটার। ছোট বাহুটা, সবচেয়ে ছোট বাহুটা x সেন্টিমিটার। হাইপোটেনিউস কত হবে? 2x plus 6 সেন্টিমিটার। Hypotenuse is twice of 6 semi more than twice of shortest side. And third side, CHIRD, third side কত হবে? এখানে হাইপোটেনিউস থেকে 2 সেন্টিমিটার কম আছে, 2x plus 4 এত সেন্টিমিটার। তারপরে এটা, এবারে এই লেখাটা চলে আসবে, করে ফেলো। ওটাকে a plus b হোল স্কয়ার সূত্রে ভাঙবো। 4x স্কয়ার 16x plus 16 plus x স্কয়ার, 4x স্কয়ার 12 24x plus 34 সমান চিহ্ন দুদিক থেকে কি করা যায়? এদিকে শোন, সমান চিহ্ন দুদিক থেকে সমচিহ্ন যদি সমপদ কেটে দেওয়া যাবে। 4x স্কয়ার 4x স্কয়ার দিলাম, সবাইকে একদিকে নিয়ে আসি, x স্কয়ার প্লাস এটা 16x আর এই 24x টা মাইনাস করে নিয়ে আসি, মাইনাস 24x, তারপরে কত? প্লাস 16 মাইনাস 36 ইকুয়াল টু 0, x স্কয়ার এদের সরল করলে মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এটাকে সলভ করি। এটা তোমার সিধে রয়ে যাবো না, এমনি মিডিল টার্ম করলেই তো হয়ে যাবে। স্যার এটা তো কোশ্চেনে তো লেখা আছে অ্যাপ্লাইং সিধা অ্যাপ্লাই সিধে রয়ে যাবে না, বা উৎপাদকের সাহায্যে সমাধান করিয়ে লেখা আছে। সিধে রয়েছে যে করবো, যেগুলো ফ্যাক্টর করতে অসুবিধা হবে ওখানে সিধর করতেই হবে। অনেক সময় ফ্যাক্টর করতে অসুবিধা হয়, বোঝা যায় না কত কত ভাঙতে হবে, তখন সিধর করতে হবে। 10 দুগুণে 20, 10x minus 10x plus 2x minus 20 equal to 0, x কমন গেলে x minus 10। তাহলে either x minus 10 equal to 0, x equal to 10, তাহলে x সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। শর্টেস্ট সাইড কত? 10 সেন্টিমিটার। আচ্ছা, or x plus 2 equal to 0, x equal to minus 2 is not acceptable, এটা গ্রহণযোগ্য নয়, কারণ x টা তো আমরা শর্টেস্ট সাইড ধরেছিলাম, সাইড ক্যান নট বি নেগেটিভ, এটা is not acceptable, is not acceptable, a double c e p t a b l e, এটা গ্রহণযোগ্য নয়। বাংলায় লিখবো, যখন তখন লিখবো গ্রহণযোগ্য নয়, কারণ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, কারণ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। এইটুকুন করে নেওয়ার পরে আমরা কি করে নেবো, ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলেছে তো, অতএব length of LENGTH, length of three sides of the right angle triangle R মানে সমকোণ ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য, প্রথম ছোট বাহুটা কত? 10 সেন্টিমিটার হয়ে যাবে। তারপরে তৃতীয় অতিভুজটা কত? প্রথম অতিভুজটা করি 2 × 10 + 6, তার মানে কত সেমি হবে? 26 সেন্টিমিটার। আরেকটা কত হবে? ওই 26 মানে 24 সেন্টিমিটার, 24 হবে আর কি,
2 into 10 plus 4 সেমি মানে 24 সেন্টিমিটার। এটা মামা করে দিতে হবে। সমকোণ ত্রিভুজের বাহু তিনটি হলো 10 সেমি, সবচেয়ে ছোট বাহু। তারপরে অতিভুজটা করেছি, তারপরে তৃতীয় বাহুটা করেছি। এটা উপরে করে দাও। দুই অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা কি? আমি 25 লিখলাম। এই 25 মানেটা কি? দুই অঙ্কের সংখ্যা 25, 2 into 10 plus 5 একই ব্যাপার। 52, 5 into 10 plus 2, 71, 7 into 10 plus 1, 90, 9 plus 10 plus 0। তার মানে দুই অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা এটা সমান কি? এখানে এই যে 2, 5, 7 এগুলো কি? এগুলো আসলে 10 ডিজিট নাম্বার, দশক স্থানীয় অঙ্ক। আর এটা কি? এইগুলো ডান দিকে যেগুলো আছে একক স্থানের, একক স্থানীয় অঙ্ক। মানে আমি লিখবো দুই অঙ্কের সংখ্যা সমান 10 গুণন ঠিক আছে, 10 গুণন দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক বা দশক স্থানীয় অঙ্ক গুণন 10, ওটা লিখলেও হবে, প্লাস একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক মানে 2 ডিজিট নাম্বার ইকুয়াল টু 2 ডিজিট নাম্বার, দুই অঙ্কের সংখ্যা, NUMBER, এটা BER কি হবে? 10 into 10 plus 10 into 10 plus plus ইউনিট প্লেস, এটা মাথায় রাখলেই হবে। এবার চলো বইয়ের আমাদের 2 এর 3 এর দাগের 2 নম্বর কোশ্চেনটা পড়ি। প্রত্যেকের কোশ্চেনটা পড়ো। কি বলছে? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। আমি লিখবো প্রশ্নানুসারে ধরি, আমি নিজে পড়ে লিখছি। প্রশ্নানুসারে ধরি দুই অঙ্কের একটি সংখ্যার, দুই অঙ্কের একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক 2x এবং একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক x। According to problem, let us consider 10 plus 10th place of a two digit number is কত? 2x and unit digit is x। অতএব সংখ্যাটি হলো মানে নাম্বার ইজ, এই যে এই ফর্মুলা ব্যবহার করব, 10 into 10 প্লাস ইউনিট প্লেস, তাহলে কত হচ্ছে? 20x plus x মানে 21x। আবার প্রশ্নানুসারে again by the problem, আবার প্রশ্নানুসারে কি বলছে? এই সংখ্যাটির সঙ্গে এর একক স্থানীয় অঙ্ক গুণ করলে সেই গুণফল 189 হয়, এরকম বলেছে না কোশ্চেনে?
সংখ্যাটির সঙ্গে একক স্থানাঙ্ক গুণ করলে 189 হবে। তাহলে x ইন্টু এক্স ইকুয়াল টু 189 বাই 21। 21 কে 9 দিয়ে গুণ করো, এটা সেখানে কাটলে কি 9 9 দিয়ে কেটে যাবে না? 9 একে 9, 9 দুগুণ 18। তার মানে কি x স্কয়ার ইকুয়াল টু কত? 3 এর স্কয়ার। x ইকুয়াল টু 3। এখানে আমরা যেহেতু ধনাত্মক সংখ্যার জন্য এখানে x এর মানটা ধনাত্মক মানটাই নেব। অতএব কি সংখ্যাটা বের করতে বলেছে না কি বলেছে? এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। অতএব ইউনিট প্লেস ইজ is 3। ইউনিট প্লেসের একক স্থানে অঙ্কটা হচ্ছে 3। বলছে 180 মিটার দৌড় প্রতিযোগিতায় সালমার গতিবেগ অনেকের চেয়ে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড় প্রতিযোগিতা শেষ করতে সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। এখানে অনেকের গতিবেগ নির্ণয় করো। প্রতি সেকেন্ডে অনেকের গতিবেগ নির্ণয় করো। আমি যদি বলি প্রশ্নানুসারে অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড এবং সালমার গতিবেগ x প্লাস 1 মিটার পার সেকেন্ড। বলতে পারি কিনা? সালমার গতিবেগ x প্লাস 1 মিটার পার সেকেন্ড। 180 মিটার দৌড় প্রতিযোগিতাটি শেষ করতে অনেকের সময় লাগে। অনেকের সময় লাগে কত লাগবে? 180 বাই x এত সেকেন্ড। আর সালমার সময় লাগে 180 বাই x প্লাস 1 সেকেন্ড। এটা স্যার কেন লিখলাম? আরে সময় সমান কি? সময় সমান মানে তোমার অতিক্রান্ত দূরত্ব বাজিত গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা পড়েছি এর আগে। ডিসটেন্স টাইম ইকুয়াল টু, মানে এখানে অতিক্রান্ত দূরত্ব বলতে ডিসপ্লেসমেন্ট হবে আর কি, মানে শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু পজিশন বাই ভেলোসিটি। বেশ, এইটুকুন করার পরে আবার প্রশ্ন অনুসারে এখানে সালমা অনিকের 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে কে বেশি সময় নিয়েছিল? অনিক যদি 10 সেকেন্ড নেয়, সালমা নেবে কত? 8 সেকেন্ড। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে তবেই তো 2 সেকেন্ড পাওয়া যাবে। 2 সেকেন্ড আগে পৌঁছেছে তো। তাহলে আবার প্রশ্ন অনুসারে কত হবে? 100 বাই x, এটা হচ্ছে অনিকের দৌড় প্রতিযোগিতা শেষ করার সময়। আর 100 বাই x প্লাস 1, এটা হচ্ছে সালমার দৌড় প্রতিযোগিতা শেষ করার সময়। এই সময়ের অন্তর কত বলেছে? কোশ্চেনে 2 বলেছে না? এটা 180 হবে না? 180 হবে। হ্যাঁ 180 তো আছে। 180 এটা প্রত্যেকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 90 বাই x প্লাস 1 ইকুয়াল টু 1। এরপরে সলভ করতে পারবো, এরকম সলভ করেছি তো। আচ্ছা, এটা ইংরেজিতে করলে পরে কি করতাম? According to problem, let velocity of Onik is x meter per second and velocity
velocity of Salma SALMA is x plus 1 meter per second. To complete PLET, to complete 180 meter running competition, PETITION, অনেক অনেক টেক্স কত 180 by x second, and Salma takes SALMA Salma এখানে টেক্স কথাটা ঠিক হবে না, খুব হবে নিয়েছিল, ঘটনাটা ঘটে গেছিল অনেক। সালমা টু টি ডবল ওকে 180 by x plus 1 second. Again by the problem AGIN, again by the problem, আবার প্রশ্ন অনুসারে এখানে কি করেছে, সালমা 2 সেকেন্ড আগে বুঝেছে, তাহলে অনেক তাহলে দেরিতে বুঝছিল। অনেকের সময়টা কত 180 by x মাইনাস এটা সমান কত 2, প্রত্যেকে 2 দিয়ে ভাগ করে দেবো, 90 by x 90 by x plus 1 equal to 1। এবার বাদিটা আমি এলসিএম করি, লসাগু করি, লসাগু করলে কি x into x plus 1 less 7, এবার ক্রসে গুণ উঠে যাবে, এটা সঙ্গে এটা গুণ হবে, এটা সঙ্গে এটা গুণ হবে, এটা সঙ্গে এটা গুণ করলে কত হবে 90x plus 90 minus 90x equal to 1, এটা সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এর তলায় 1 আছে, তাহলে x স্কয়ার প্লাস 1x ইকুয়াল টু কত 90, একদিকে নিয়ে আসবো x স্কয়ার প্লাস 1x মাইনাস 90 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করে আমরা ফ্যাক্টরাইজেশন করে ফেলতে পারবো, 990, তাই না? 90 কে ভাঙবো কত প্লাস 10 আর মাইনাস 9 ভাঙবো, তাহলেই তো হয়ে যাবে। আমাদের পাড়াতে কি আছে, একটা বর্গাকার পার্ক আছে, বর্গাকার সব সাইড গুলো সমান, একটা বর্গাকার পার্ক আছে, আর একটা কি আছে আয়তাকার পার্ক আছে। এখানে বলছে আয়তাকার পার্কটার দৈর্ঘ্য, বর্গাকার পার্কটার দৈর্ঘ্য থেকে আয়তাকার পার্কটার দৈর্ঘ্য, এটা যে স্কয়ার শেপ পার্ক, স্কয়ার SQL স্কয়ার শেপ SHAPED পার্ক, এটা যে রেক্ট্যাঙ্গুলার পার্ক RECTANGULAR রেক্ট্যাঙ্গুলার পার্ক, মানে এটা যে বর্গাকার পার্ক, এটা আয়তাকার পার্ক। ধরি আচ্ছা এখানে বাংলাটা এখানে বলি, ধরি আমাদের পাড়া লেখা আছে তো, আমাদের পাড়ার বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য x মিটার। প্রশ্নানুসারে আয়তাকার পার্কটির দৈর্ঘ্য, কোশ্চেন পরে দেখো কি আছে, আয়তাকার পার্কটির দৈর্ঘ্য, আয়তাকার পার্কটার দৈর্ঘ্য কি বলেছে 70, বর্গাকার পার্কের দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি,
এবং প্রস্থ কত বলেছে? 3 3 মিটার মিটার কম। কম। তাহলে প্রস্থ হচ্ছে x মাইনাস 3 মিটার। এইটুকুন বুঝলাম। এবার কি বলছে? আয়তাকার পার্কটির ক্ষেত্রফল বর্গাকার পার্কটির ক্ষেত্রফলের দ্বিগুণ থেকে 78 বর্গমিটার কম। তাহলে আয়তাকার মানটা ক্ষেত্রফল কত? x। আবার প্রশ্নানুসারে তাহলে x প্লাস 5 ইন্টু x মাইনাস 3, এটা কি জিনিস? এটা যে আয়তাকার পার্কটার ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই ক্ষেত্রফলটা কি বলছে? বর্গাকার পার্কটার ক্ষেত্রফলের দ্বিগুণ থেকে 78 বর্গমিটার কম। তাহলে এর সঙ্গে যদি 78 যোগ করে দেই, তাহলে এই বর্গাকার পার্কের ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাবে না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। এর 78 বর্গটা কম ছিল, তাহলে এর সঙ্গে 78 যোগ করে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে যাবে কিনা? হ্যাঁ। এবার এটাকে সলভ করে x এর মান বের করলেই তো হয়ে যাবে। তাহলে আমরা এখানে ইংরেজিতে করলে কি লিখবো? let one side of our square shaped part is x meter. According to problem, length and breadth, BREADTH, length and breadth of a rectangular, rectangular shaped park আর কি হবে? লেন্থ কত? x minus x plus 5 মিটার and x minus 3 মিটার রেসপেক্টিভলি, যথাক্রমে দিতে হবে। PCTIV এখানে এখানে কি করলাম? এটা কমপ্লেক্স সেন্টেন্স করলাম, এটা সিম্পল সেন্টেন্সে করেছিলাম। এবার এবার again by the problem বলার পরে এটা হবে। তাহলে এটা গুণ করি, এদিকে দাও, মেমোরিতে থেকে গুণ করব। x এর সঙ্গে x গুণ করলে কত? x স্কয়ার। x এর সঙ্গে -3 গুণ করলে -3x, মাথায় রাখলাম। এবার +5 দিয়ে x গুণ করলাম, +5x, আর মান -3x ছিল, আর সিম্পলিফাই করলে +2x, -15, +78 -2x স্কয়ার ইকুয়াল টু 0। এবার এই বেচারার সঙ্গে এর বন্ধুত্ব করলে কত তৈরি করবে? -1x স্কয়ার প্লাস 2x, তারপরে প্লাস এটা যে 3 63 ইকুয়াল টু 0। বড় সংখ্যা চিহ্ন বসবে, সব দেশে উপর চিহ্ন আছে, সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেই। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। ফ্যাক্টর হয়ে যাবে না? মিডল টার্ম হয়ে যাবে। x স্কয়ার মাইনাস 7 9 63 মাইনাস 9x, এখানে ফ্যাক্টর করে যেটা পাওয়া যাবে x সমান 9 পাওয়া যাবে, -7 ইজ নট অ্যাকসেপ্টেবল। x টা তো আমি কি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য ধরেছিলাম, x 9 টা গ্রহণযোগ্য হবে, মানে লেন্থ অফ স্কয়ার শেপ পার্ক কত হবে? 9 মিটার হবে। এখানে কি হবে? ধরি x টি চাইতে লম্বা চারা বসানো, এখানে হয়েছিল কথা হবে না, বসানো হবে, আর প্রতিটি সারিতে লম্বা চারা বসানো হবে কতগুলো? x প্লাস 24টি করে। আবার প্রশ্ন এটা হবে। এখানে কি বলছে? প্রলয় বাবু কি করেছিল? let প্রলয় বাবু প্রলয় বাবু এখানে
planted X planted chili plant in X number of rows. According to problem, he planted X plus 24 chili plants in each row. প্রত্যেকটা সারিতে x প্লাস 24টা করে চারা বসিয়েছিল, বসায় আর কি। তাহলে again by the problem, কি হবে x into x plus 24 plus 10 এটা সমান 350। এটা সলভ করে হলো x square plus 24x plus 10 আর 350 টা নিয়ে চলে আসে এদিকে। এটা কত হবে 340। হ্যাঁ, এটাকে মিলিগ্রাম করে নিতে হবে। মাইনাস 340, এটাকে এমন দুটো সংখ্যায় ব্রেক করে দেবো যাদের সাম কত 24 প্লাস 24 হবে। এটা যদি আমি 34টা প্লাস নেই আর 10টাকে মাইনাস নেই তাহলে তো হয়ে যাবে। এই দুটো সাম কত 24 হবে না? প্রোডাক্ট করলে করে মাইনাস 340 করে বলো। কমন নিয়ে নিচ্ছি। either x plus 34 equal to 0, x equal to what? Minus 34 is not acceptable. এটা বলছি EP acceptable হবে না, কারণ x হচ্ছে নাম্বার অফ রোজ, নাম্বার অফ রোজ cannot be negative. Either or x minus 10 equal to 0, x equal to 10. তাহলে নাম্বার অফ রোজ কত হবে? নাম্বার অফ রোজ অফ chili plant is 10. লঙ্কার চারার সংখ্যা। তাহলে প্রশ্নানুসারে মনে করব কি? প্রশ্নানুসারে ধরি উজান্ত ইংরেজিতে ভাব কি লিখবি? প্রশ্নানুসারে ধরি সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ x plus 15 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত x কিলোমিটার পার আওয়ার। According to problem, let us consider velocity of superfast train is x plus 15 kilometer per hour and the speed of velocity of express train is x kilometer per hour. তাহলে সুপার ফাস্ট ট্রেন ট্রেনটি কি করেছিল 180 কিমি
দূরত্ব যেতে সময় নেয়, দূরত্ব যেতে সময় নেয়, কতটা সময় নেবে? টাইম ইকুয়াল টু কি? ডিসটেন্স বাই speed. ভেলোসিটি। এখানে ডিসটেন্স কত? 180 কিলোমিটার, আর স্পিড কত? x প্লাস 15, তাহলে এত আওয়ার লিখবো। আর এক্সপ্রেস ট্রেনটি, এক্সপ্রেস ট্রেনটি 180 কিমি যেতে সময় নেয়, 180 কিমি দূরত্ব যেতে কি করবে? সময় নেয়, কতটা নেবে? 180 বাই x hour. Again by the problem, again by the problem. আবার প্রশ্ন অনুসারে কে আগে চলে যাচ্ছে? সুপার ফাস্ট ট্রেন আগে 1 ঘন্টা আগে, তাহলে কে পরে যাচ্ছে? Express. এক্সপ্রেস ট্রেনের সময় বেশি লেগেছে, হ্যাঁ। তাহলে এক্সপ্রেস ট্রেনের সময়টা কত? 180 বাই x, আর সুপার ফাস্ট ট্রেনে 180 বাই x প্লাস 15। এই ডিফারেন্সটা কত? 1 বলেছে না? হ্যাঁ। এক্সপ্রেস ট্রেনে যদি 6 ঘন্টা লাগে, সুপার ফাস্টের 5 ঘন্টা লাগে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 বেরোবে তো। হুম। এবার এটা সলভ করলেই তো হয়ে যাবে। হুম। The telling me the left. According to problem, let us consider